জনাব ডাক্তার শফিকুর রহমান। মত বিনিময় শিখব। শুরুতেই আমি অনুরোধ করছি কোনো বক্তব্য অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদের জন্য বিনীত অনুরোধ করছি। অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, ভারপ্রাপ্ত সভাপতি। সম্মানিত প্রধান অতিথি, জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আন্তরিবাদন এবং দলের সঙ্গে এইভাবে মত বিনিময়ের সুযোগ পেয়েছি। ইতোমধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী আজকের এই আয়োজনটিও একই উদ্দেশ্যে, এটি আমরা একটি নিকৃষ্ট আগ্রাহ আমাদের মিলে হয় কি ইতর বিশেষ করা হয়, মর্যাদা দেওয়া হয়, কাউকে অমর্যাদা করা হয়। এখানে সমবেত হয়েছি এই প্রেরণা থেকে। এই দেশটি আমার, এই দেশটি আমাদের সকলে। এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের মানুষকে ভালোবাসতে হবে। এই যে প্রেরণা আমাদের মধ্যে, এই প্রেরণা যদি সত্যিকার অর্থেই আমরা মনোমধ্যে লালন করি, তাইলে আমাদের কারো মধ্যে, কারো মাঝে হিংসা অস্তেয় শৌচম যে অবস্থা ধারণ করেছিল, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের সবাইকে সমৃদ্ধ করাটা সুন্দর এবং ভালো ছিল বলে আমি দেখি। এটা আমি আপনি সংসদ থেকে আদর্শ শিক্ষা মুক্তিযুদ্ধ ফায়ারিং স্কোয়াড থেকে বেরিয়ে এসেছি। তো যাই হোক, সেসব মাটিতে থাকবো, এই মাটিতে বলবো, এই মাটির সকল মানুষের সঙ্গে আমার আত্মীয়তা থাকবে, এইটা আমি প্রার্থনা করি। এইটা হচ্ছে শেষ কথা। সকলকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাচ্ছিলাম। নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে আমরা বসেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সকলকে নিয়ে। এইভাবে বসার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। প্রথম সিলেটে বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গা পূজার প্রাক্কালে আমাদেরকে নিয়ে বসেছিলেন। হয়ে থাকে বা রাজনৈতিক কারণে হয়ে থাকে, আমরা এটাকে সমর্থন করি না। আইনে দিতে হবে, সরকার আছে, ব্যবস্থাপনা আছে, সেখানে এটা সমাধান হবে। তরুণদের স্বপ্নের বিকাশ ঘটাতে চাই, আমাদের তরুণদের স্বপ্নের বিনাশ আমরা ঘটাতে চাই না। আর কি বলবেন ভাই? শুনলাম, যদি এরকম হয় আমি এটা নিন্দা জানাই এবং আমি দাবি করি, কঠোরভাবে দাবি করি, যে যারা পারপিট্রেটর, যারা দুষ্কৃতিকারী, তাদেরকে ধরে পাকড়াও করে আইনের আওতায় অনেক কঠোর শাস্তি দেওয়া। এগুলা অনেক কথা আছে। কথা হলো, সবগুলা নির্যাতন কিন্তু ধর্মীয় কারণে হয়নি। আমি রাজনীতি করি, এটা কোনো অপরাধ না। আমি যে ধর্মের মানুষের যাকে নাও, এদেশের নাগরিক হিসাবে আমার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি সন্ত্রাস করি, আর সন্ত্রাসের কারণে যদি আমার উপর কিছু আসে, এটাকে কিন্তু ধর্মের সাথে মিলানো যাবে না। এখন আমরা যদি এগুলাকে পরখ করে দেখি, তাহলে দেখবো যে অনেকগুলোই রাজনৈতিক কারণে ঘটেছে। অতএব রাজনীতি যারা করবেন, তিনি যে দলের হোক, যে ধর্মের হোক, তাদেরকে সতর্ক হয়ে রাজনীতি করা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যে আমি ক্ষমতা থেকে চলে গেলে হয় আমাকে পালিয়ে যেতে হবে, না হয় আমাকে আত্মগোপনে যেতে হবে, না হয় আমাকে একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে। এমন কোন রাজনীতি এটা আমাদের কাছে কারোই থাকবে না। দেখেন, এই ধরনের ঘটনা আমাদের দেশে বরাবর ঘটেছে, ঘটে নাই কোন সময়, সব সময় ঘটেছে। বরঞ্চ আমি বলবো যে এখনকার সরকার কোনো পলিটিক্যাল সরকার না হওয়া সত্ত্বেও জনগণের সচেতনতার কারণে আমাদের সমাজের যে শান্তি আছে, এটা আমি বলবো যে খারাপ। এটা যা আছে এটা যথেষ্ট, কিন্তু আরো বহু সুযোগ রয়ে গেছে এটাকে সামনে আরো সুন্দর করার। ধন্যবাদ আপনাদের।